আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আচ্ছা, এটা নিয়ে কথা বলার আগে আমাদের আগে বুঝতে হবে পুরক কোণ কি। যদি কখনো দুইটা কোণের যোগফল, ধরো এ আর বি এর যোগফল 90 ডিগ্রি হয়, তখন আমরা এ কে বি এর পুরক কোণ বলবো অথবা বি কে এর পুরক কোণ বলবো। সহজ ভাষায় বললে দুইটা কোণের যোগফল 90 হইতে হবে। 90 হইলে একটা কোণকে অপর কোণের কি বলবো? পুরক বলবো। এখন তোমাকে যদি বলা হয় 2 ডিগ্রি, এটা পুরক কোণ কত হবে? 90 হইতে হলে 2 এর সাথে কত যোগ করতে হবে? 88। তাহলে এটা হবে 2 এর পূরক। আবার উল্টাভাবে বলা যায় 88 এর পূরক কত হবে? 2 ডিগ্রি হবে। বুঝছো? যদি বলা হয় 30 ডিগ্রি, এটার পূরক কত হবে? এটার পূরক হবে 60, অথবা 60 এর পূরক কত হবে? 30। এখন আসো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলার আগে আমরা একটু দেখি। দেখো, সাইন লাস্টে ই আছে, এটার শর্ট ফর্ম আমরা দেখো এটাকে বাদ দিয়ে শুধু সাইন বলি। তারপরে কোসাইন, এটাকে আমরা শর্ট করে কস বলি। টেনজেন্ট, এটাকে টেন বলি। কোটেনজেন্ট, এটাকে কট বলি। সেকেন্ড, এটাকে শর্ট করে আমরা সেক বলি। কোসেকেন্ড, এটাকে কি বলি? কোসেক। সাইন, আর এখানে দেখো কোটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে পাবা কি বলো? সাইন। কো মানে কি বুঝা জানো? কো মানে বুঝায় সহকারী। তাহলে দেখো কো বাদ দিলে আমরা দেখো উপরে সাইন পাই। সাইনের সহকারী হচ্ছে কোসাইন, উল্টা ভাবে বলা যায় কোসাইনের সহকারী সাইন। আবার সেম ভাবে দেখো ট্যানজেন্ট, এখান থেকে কো বাদ দাও, কো ট্যানজেন্ট, এখানে কি পাবা? আবার ট্যানজেন্ট পাবা। তাহলে কো মানে তো সহকারী, তাহলে ট্যানজেন্টের সহকারী কোট্যানজেন্ট, উল্টা হবে কোট্যানজেন্টের সহকারী ট্যানজেন্ট। সেকেন্ড, নিচ থেকে কো বাদ দাও, তাহলে এটার সহকারী এইটা, এটার সহকারী বলো এইটা। তাহলে দেখো সাইনের সহকারী কস, উল্টা কদের সহকারী সাইন। টেন কট কন টেন, সেক কোসেক কোসেক সেক। এখন দেখো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করি, এ হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজে তিনটা কোণের যোগফল কত? 180। সমকোণ হইতে হলে একটা তো 90 হয় লাগবে, তাহলে এটা হচ্ছে 90। তাহলে তিনটার যোগফল তো 180, তাহলে এই দুইটার যোগফল কত হবে? 90। এই দুইটা যোগ করে আমরা কত পাবো? 90 পাবো। এই দুইটা 90, এটা 90, মোট হবে কত? 180। এখন তোমাকে যদি আমি বলি এই কোণটার পরিমাপ হচ্ছে থিটা, তাহলে এইটার পরিমাপ কত হবে? এটার পরিমাপ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কি হবে দেখো তুমি, এই দুটা যোগ করে কত পাইতে হবে? 90। এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা আর যোগ কি বলো? প্লাস থিটা, এটা চলে যাবে, 90 ডিগ্রি থাকবে। তাহলে দুই কোণের যোগফল কি বলো? 90। তাহলে দুইটা কোণের যোগফল হলে আমরা একটি কোণকে অপর কোণের কি কোণ বলি বলো তো? পূরক কোণ বলি। একটি কোণকে অপর কোণের সাপেক্ষে কি কোণ বলি? পূরক কোণ বলি। তাহলে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার পূরক কে বলো? থিটা। আর থিটার পূরককে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন ধরো আমি এ বিবাহকে এক্স বললাম, বিসি বাহুকে ওয়াই বললাম, আর এসি বাহুকে জেড বললাম। আমি দেখো এই থিটার সাপেক্ষে সাইন নিব। থিটার সাপেক্ষে কি নিব? সাইন। তাহলে সাইন থিটা, সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। এটা তো 90, তাহলে অতিভুজ কোনটা? এই জেড। তাহলে থিটার সাপেক্ষে থিটার বিপরীত বাহু কি বলো? লম্ব। তাহলে এক্স হচ্ছে আমার লম্ব, তাহলে এক্স বাই কি বলবো? জেড। আবার ধরো আমি এখন কজ নিব, কিন্তু কজের বেলা আমি থিটা নিব না, নিব আমি 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার বলো কজ মানে কি ছিল আমাদের? কজ মানে ছিল আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে এটার বিপরীত বাহু ওয়াই, তাহলে এটা লম্ব, আর ভূমি কোণটা হবে এইটা। তাহলে ভূমি এক্স, অতিভুজ কত? জেড। এখন দেখো এই দুইটাতে এটার ডান পাশ যা, এটার ডান পাশে কি বলো? তা। তাহলে এটার বাম পাশ যা হবে, এটার বাম পাশে কি হবে? তা হবে। ধরো এটা 1 বললাম, এটা 2 বললাম, তাহলে 1 আর 2 থেকে আমি কি বলতে পারবো? সাইন থিটা সমান কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস কি বলো? থিটা। তুমি যদি উল্টা কাজ করো, ধরো তুমি প্রথমে এখানে থিটাতে তুমি কস নিবা, তাহলে কি লিখবা? কস থিটা। তাহলে কস থিটা মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ। থিটার সাপেক্ষে ভূমি কত? ওয়াই। অতিভুজ কত? জেড। এবার সাইন নিব, সাইনের বেলা থিটা নিব না, নিব কত? 90 ডিগ্রি মাইনাস কি বলো? থিটা সমান এই কোণের সাপেক্ষে সাইন তো লম্ব, লম্ব কত? ওয়াই, আর অতিভুজ কত? জেড। তাহলে এইখানেও দেখো ডান পাশ তো সমান, ডান পাশ কি বলো? সমান। তাহলে এখন কস থিটা ডান পাশ সমান হলে বাম পাশে কি হবে? সমান হবে। তাহলে এখন দেখো ডান পাশ দুইটা তো সমান, তাহলে এই দুইটার বাম পাশে কি হবে? সমান হবে। তাহলে কি লিখতে পারবো? কস থিটা সমান কি বলো? সাইন 90 ডিগ্রি মাইনাস কি বলো? থিটা। তাহলে এখন দেখো তো আমরা এখান থেকে কিছু বলতে পারি? পারি। দেখো সাইন সমান হচ্ছে কজের সাথে, এখানে কস সমান হচ্ছে সাইনের সাথে। তাহলে সাইন আর কস কি ছিল বলো তো?
সহকারী অনুপাত ছিল না বা সহকারী ফাংশন ছিল, ঠিক আছে? তাহলে আমরা এই সহকারী দুইটা অনুপাত সমান বলতে পারবো কখন? যখন কোণগুলা পূরক হবে। দেখো এই থিটা আর এই 90 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটা কি বলো? একটা আরেকটার পূরক। এই যে থিটা যোগ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত পাবা? 90 পাবা। এখানেও সেম, কজ আর সাইন মানে দুইটা সহকারী অনুপাত মান সমান বলতে পারবো কখন? যখন কোণ দুইটা কি হবে বলো? পূরক হবে। এই দুই কোণ কি বলো? একটা আরেকটার সাপেক্ষে পূরক। সেম কাজ তুমি এখন কি করতে পারবা বলো? একইভাবে তুমি এখন কি বলতে পারবা? দেখো 10 সমান হবে তার সহকারী অনুপাতের সাথে 10 এর সহকারী কট, কোণ দুইটা কি হইতে হবে? পূরক। তাহলে এখানে যদি থিটা হয়, এখানে কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। সেম কাজ উল্টাটাও বলতে পারো, কট এখানে যদি থিটা হয় সে সমান হবে 10 এর সাথে, এটা তো থিটা, তাহলে পূরক বানাইতে হলে এখানে দিতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। একই কাজ সেকও সমান হবে, সেক থিটা সমান হবে কোসেকের সাথে, কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। উল্টা হয়ে বলতে পারো কোসেক থিটা সমান হবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝছো? বুঝছো? আমরা এখন সব থেকে মজার বিষয় দেখবো। দেখো আমরা যেটা আগে জানতাম না, শুধু মুখস্থ করতাম। তোমাকে যদি বলা হয় সাইন সমান হবে কার সাথে? কজের সাথে। এখানে যদি তোমাকে আমি 15 ডিগ্রি দেই, তাহলে সমান হইতে হলে কোণ দুইটা কি হইতে হবে? পূরক। মানে এই কোণ 15 হলে 90 হইতে হলে এখানে দিতে হবে কত? 75 ডিগ্রি। ক্যালকুলেটর চাপে দেখো এই দুটার মান কি বলো? সমান। একইভাবে তোমাকে যদি আমি এখানে সাইন 30 ডিগ্রি দেই, এখানে কত দিতে হবে? কজ। কোন পূরক বানাইতে হলে এখানে কত দিতে হবে? 60। তুমি মুখস্থ করো না? সাইন 30 এর মান হাফ, কজ 60 এর মান কত বলো? হাফ। মুখস্থ করো না? মুখস্থ করো। কেন দুইটার মান সমান? কারণ হচ্ছে এইটা। বুঝছো? সেম ভাবে তুমি মুখস্থ করো না? 10 45 ডিগ্রির মান কত? 1। আবার বলো কি বলো? কট 45 ডিগ্রির মান কত? 1। দুইটা তো সমান। কেন সমান? এই যে 10 45, 10 এর সহকারীকে বলো কট, তাহলে পূরক বানাইতে হলে এখানে 45, এখানে দিতে হবে কত? 45। বুঝছো? বুঝছো?